যা প্রাইশ্চিত্ত তো কিচ্ছু না। ওইটুখানি মমতা বন্দ্যোপাধ্যায়কে তেল মেরে যদি সামনে 4-5টা আসন কংগ্রেসের যদি হয়, তার মধ্যে প্রদীপবাবু ভাব যদি এবার যদি একটা জেতা যায় কোনোভাবে একটা সিট টিট, কিচ্ছু না। এটা একা প্রদীপবাবুকে এইভাবে দেখা কেন হবে? এ তো প্রদেশ কংগ্রেস সভাপতিরা প্রতিবাদ তো প্রদেশ কংগ্রেস সভাপতিও করেনি, এআইসিসিও কি প্রতিবাদ করেছে? আমি বলছি কিছুই না, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু তুষ্ট রাখা। এই 26 আসছে সামনে, যে 4-5টা সিট পাওয়া যায়। কংগ্রেস তো মোটামুটি 2021-এর পর থেকে কংগ্রেসের বিধানসভায় প্রতিনিধি নেই। এই রাজ্য থেকে কংগ্রেসের রাজ্যসভাও আর কেউ নেই। একমাত্র লোকসভার সিট একটা আছে, তাও ওটা তৃণমূলের দয়ায় জেতা সিট। তৃণমূলের দয়ায় ওই সিটটা জিতেছে। তো প্র্যাকটিক্যালি এমত অবস্থা দাঁড়িয়ে কংগ্রেসের তৃণমূলের দয়া দাক্ষিণ্য ছাড়া আর তো কিছু চাওয়ার নেই। আমি এই কংগ্রেসটারই কথা একটা সময় বলেছিলাম যে এই এই পশ্চিমবঙ্গে কংগ্রেসটা রাখার দরকার নেই, যা পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসটা তৃণমূল কংগ্রেসটাকেই তো এই রাজ্যের কংগ্রেস বলে মান্যতা দিলে মিটে যায়, লেটা চুকে যায়। ফালতু ফালতু এই সমস্ত কংগ্রেসের যারা ছেলেমেয়েরা রয়েছে, যারা নিচুতলার যারা কর্মী সমর্থক যারা রয়েছেন, যারা সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায়, তাদের জীবন যৌবন নিয়ে কেন কংগ্রেস দল ছেলে খেলা করছে?